নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটি জলখাবার, যেটা আমি বানাবো সুজি আর বিটরুট দিয়ে। এটাকে সুজির ধোকলা বলা যেতেও পারে। তো বন্ধুরা চলো, দেরি হয়ে গেছে, বানাতে শুরু করি সুজির ধোকলা। এই পুরভরা সুজির ধোকলা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ মতো টক দই। কিন্তু বন্ধুরা এটা খুব টক হবে না, মাঝারি টক হবে, ফ্রেশ দই এটা। এর সাথে যোগ করব ওই কাপেরই 1 কাপ জল। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে বাটার মিল্ক তৈরি করে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার ভালোভাবে মেশানো। এবার আমি এর সাথে যোগ করব 1 কাপ আর অর্ধেক কাপ অর্থাৎ 1.5 কাপ সুজি। বন্ধুরা এই রেশিওটা যেন ঠিক থাকে, 1 কাপ দইয়ে 1 কাপ জল, তার সঙ্গে 1.5 কাপই সুজি মেশাবো। আর বন্ধুরা আমার সুজিটা হচ্ছে মিহি দানার সুজি। যদি মোটা দানার সুজি হয় তাহলে তোমরা মিক্সিতে একবার ঘুরিয়ে নিও। আর আমার মিহি দানার ছিল বলে আমি ডাইরেক্ট এতে যোগ করলাম। এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এর মধ্যে আমি কড়াইয়ে একটু বাদামকে রোস্ট করে নেব, চীনা বাদামকে। এরপর বাদামটাকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সি জারে দিয়ে দেব এবং একটা বিটকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম এই বাদামের সাথে একসাথেই দিয়ে দেব। দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব যে মিহি হতে হবে এমন না, তবে হয়ে যাবে, মেশানো হবে এরকম পেস্ট হলেই হবে। আর জল বেশি দেব না, কারণ জল জলে হয়ে গেলে অসুবিধা। তো হয়ে গেছে বন্ধুরা আমার পেস্ট তৈরি। এরপর আমি এতে মশলাগুলো এক এক করে যোগ করব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, ছোট্ট চামচের 1 চামচ নুন দিয়েছি, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ আদা লঙ্কা কাঁচা আদা লঙ্কা বাটা দিয়েছি, আর 1 চা চামচ জ্যাগরি পাউডার দিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দেবো অল্প একটু হিং, এই 2 চুটকি মতন হবে হিং দিয়েছি। যদি স্ট্রং ফ্লেভারের হয় তো 1 চুটকি হিং দিলেই হবে। আর বন্ধুরা বিটরুটের সাথে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, ওই জন্যে এক ছোট্ট চামচের 1 চামচ আমি কালো জিরে দিয়েছি। আর এই সুজির ব্যাটারটা, পুরের ব্যাটারটা আমার একটুখানি জলজলে হয়েছিল, ওই জন্য 1 টেবিল চামচ আমি এর সাথে সুজি যোগ করেছি। সুজিটা জলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে। এর মধ্যে আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। আর সুজির ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এর সাথে যোগ করব একটা পাত্র, একটা ভাগকে নিয়ে আমি একটু 1 চা চামচ তেল দিয়েছি আর স্বাদ মতো একটু নুন দিয়েছি। আর যে পুরের জন্য যে আমি বিটরুটের ব্যাটারটা তৈরি করে রেখেছি ওর সঙ্গেও আমি 1 চা চামচ তেল যোগ করলাম। এবার আমি স্টিমারটাকে রেডি করে নেব। এর জন্য আমি জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, গ্যাসের মধ্যে স্টিমার বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, এটাকে ফুটতে দেব। এবার আমি ধোকলা প্লেটটাকে ভালো করে গ্রিস করে নেব। বন্ধুরা যদি স্টিমার না থাকে কোনো অসুবিধা নেই, কড়াই বা ডেচকির মধ্যে জল দিয়ে ফুটো থালার সাহায্যে এটা করা যেতে পারে, এবং যে কোনো বাড়ির প্লেটে তেল লাগিয়ে এটা ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা আমি যে ব্যাটারটাতে আমি তেল আর নুন মিশিয়ে রেখেছিলাম ওতে আমি 1/4 চামচ বেকিং সোডা যোগ করলাম, দিয়ে ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিলাম। এরপর আমি ব্যাটারটাকে ঢেলে নেব ওই গ্রিস করে রাখা তেল মাখানো পাত্রটার মধ্যে। জলও আমার ফুটে গেছে বন্ধুরা, স্টিম বের হতে শুরু করেছে। তো আমি এটাকে কুক হতে দিয়ে দেব এবং 5 মিনিটের জন্য আমি এটাকে কুক হতে দিলাম। এরপর যে ব্যাটারটা, অর্ধেক ব্যাটারটা ছিল, ওটার মধ্যে আমি এবার অল্প একটু নুন, এই হাফ চা চামচ মতো হবে নুন, আর 1 চা চামচ মতো তেল আবার যোগ করব, সেম আগেরটাতে যেমন যোগ করেছিলাম ঠিক সেইভাবেই যোগ করে এটাকে আমি ঢেকে দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে।
তো আমার এটার ওপরটা এঁটেও গেছে, মানে টাইটও হয়ে গেছে, আর অনেকটা ফুলেও উঠেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। এরপরে আমি ওই যে পুর বানিয়ে রেখেছিলাম ওই পুরের মিশ্রণটা এর ওপর স্প্রেড করে দেব। বন্ধুরা আমার এই ধোকলার প্লেটটা ভীষণই ছোট, ওই জন্য একটু অল্প, মানে যতটা পরিমাণ আমি তৈরি করেছি অতটা পরিমাণ আমাকে আরেকবার বানাতে হবে না এটাতে কমপ্লিট। যাই হোক, এটা আমি 5 মিনিটের জন্য এটাও আমি কুক হতে দিলাম। এবার যে ব্যাটারটা আমি নুন তেল দিয়ে বাকি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে আমি 1/4 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুরটা 5 মিনিটস কুক হয়ে গেছে। এরপর আমি এটাকে বাকি যে ব্যাটারটা ছিল এই ব্যাটারটাকে আমি ভালো করে এর মধ্যে স্প্রেড করে দেব। ফুলে উঠেছে অনেকটাই, ওই জন্য আমার দিতে অসুবিধা হচ্ছে একটু। যাই হোক, হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি 20 মিনিটের মতো কুক হতে দেব। মাঝখানে একবার ঢাকা খুলে আমি দেখলাম, আর একটু কুক হতে দেব। হয়ে গেছে বন্ধুরা, 20 থেকে 25 মিনিট মতন কুক করেছি। আর আগে 10 মিনিটস আমি কুক করেছিলাম, দুটো আলাদা স্টেপে। তো হয়ে গেছে বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে এটা। এরপর আমি এর উপরে একটু তড়কা ছড়িয়ে দেবো, যার জন্য আমি একটা তড়কা প্যানে নিয়ে নিচ্ছি। এই 1 চা চামচ মতন হবে তেল, আর একটু সর্ষে, আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর তার সঙ্গে দিলাম কয়েকটা কারি পাতা, আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ মতো দিয়েছি। এরপর এটা এর উপরে ছড়িয়ে দেব আমি ভালো করে। দেখো বন্ধুরা, ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার কেটে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর এর দেখতে হয়েছে এটা। ভীষণ স্পঞ্জি হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, যেমন স্পঞ্জি হয়েছে দেখতেও সুন্দর, আর খেতেও অপূর্ব স্বাদ হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, ভীষণ সহজে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাড়িতেই থাকে এই সমস্ত জিনিসগুলো, আমাদের বাড়িতেই থাকে। আর বিটরুট সাধারণত অনেকেই আমরা বড়রাও পছন্দ করি না খেতে, আবার বাচ্চারা তো করে না অনেক সময়। তো এইভাবে যদি বিটরুট ভীষণ একটা উপকারী ভেজিটেবলস, তো এইভাবেও খাওয়ানো যেতে পারে বাচ্চাদেরকে বা বড়োদেরকেও, আমরাও খেতে পারি। আর খেতে খুব ভালো লেগেছে, খেতে ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। খুব ভালো থেকো, আনন্দ থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ।